আপনারা ভাবছেন একজন নোবেলজয়ী এলেন আর ম্যাজিকের মতো একটা দেশের সব মুশকিল আসান হয়ে গেল? একদম ভুল। আসল খেলাটা কিন্তু পর্দার আড়ালেই হয়ে গেছে। আজকের এই ভিডিওটা যারা পুরোটা দেখবেন তাদের জিওপলিটিক্স দেখার চোখটাই পাল্টে যাবে। কারণ যে ন্যারেটিভটা আপনাদের গেলানো হচ্ছিল যে সব ঠিক হ্যাঁ, তার পেছনে একটা আস্ত দেশের সিস্টেমকে হাইজ্যাক করার এমন একটা ছক কষা হয়েছিল যা হলিউডের থ্রিলার সিনেমাকেও হার মানিয়ে দেবে। আর এই কথাটা আমি বা কোনো ইউটিউবার বলছে না, এই কথাটা বলছে খোদ বাংলাদেশের বর্তমান সিটিং প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। আজকের এই আলোচনা আপনাদের ধারণা পুরো পাল্টে দেবে। এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হলো বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠকে দেওয়া একটা এক্সক্লুসিভ ইন্টারভিউতে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন এমন কিছু ভয়ঙ্কর বুম ফাটিয়েছেন যাতে ঢাকার এলিট মহলের রীতিমতো প্যানিক বেড়ে গেছে। একবার ভাবুন, যে মানুষটাকে সেভিয়ার বা ত্রাণকর্তা হিসাবে প্রজেক্ট করা হচ্ছিল অর্থাৎ মোহাম্মদ ইউনুস, তার বিরুদ্ধেই দেশের প্রধান অভিযোগ তুলছেন যে সে দেশটাকে ভেতর থেকে সাবভার্ট বা ধ্বংস করার চেষ্টা করেছে। মুখটা ইউনুসের হলেও স্ক্রিপ্টটা অন্য কারো। এতদিন যে অ্যান্টি ইন্ডিয়া বা ভারত বিরোধী হাওয়া গরম করা হচ্ছিল সেটা আসলে ছিল একটা বিশাল বড় স্মোক স্ক্রিন। মানুষকে একদিকে ব্যস্ত রেখে অন্যদিকে দেশের সবচেয়ে বড় ডিলগুলো চুপচাপ সেরে ফেলা হচ্ছিল। চলুন এবার একটু খবরের ভেতরের খবরে যাওয়া যাক। প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের এই ইন্টারভিউ থেকে আমি আপনাদের 6টা সলিড পয়েন্ট পরপর ডিকোড করে দিচ্ছি, খুব মন দিয়ে শুনবেন। প্রথমত, সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার অ্যান্ড মব ট্যাকটিক্স। প্রেসিডেন্ট পরিষ্কার বলছেন, বঙ্গভবন বা প্রেসিডেন্সিয়াল প্যালেসে হাজার হাজার মানুষের যে ভিড় লেলিয়ে দেওয়া হয়েছিল সেটা কোনো স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্ত রাগ ছিল না, ওটা ছিল একটা স্ট্র্যাটেজিক মুভ। লক্ষ্য ছিল সোজা ভেতরে ঢুকে সিস্টেমের হেডকে এলিমিনেট করে দেওয়া। ভাগ্যিস সেই সময় আর্মির চিফ জেনারেল ওয়াকারুজ্জামান একটা কড়া অবস্থান নেন। আর্মি পরিষ্কার জানিয়ে দেয়, সুপ্রিম কমান্ডারের গায়ে আঁচড় লাগলে আমরা চুপ থাকব না। সেদিন আর্মি না বাঁচালে সিস্টেমটা ওখানেই কোল্যাপস করত। দ্বিতীয়ত, 15টা সিক্রেট ফরেন ট্রিপ। দেশের পয়সায় 15 বার বিদেশে যাওয়া হয়েছে, অথচ প্রোটোকল ভেঙে দেশের প্রেসিডেন্টকে একবারও ব্রিফ করা হয়নি। কোথায় গেল, কার সাথে মিটিং হলো, ডিল কি হলো, সবটা ব্ল্যাকআউট। নোবডি নিউ হোয়াট ওয়াজ গোয়িং অন। তৃতীয়ত, সাংবিধানিক তক্তাপলট বা সাইলেন্ট কু। প্রেসিডেন্টকে সরিয়ে সুপ্রিম কোর্টের একজন প্রাক্তন বিচারপতিকে গদিতে বসানোর চেষ্টা হয়েছিল। প্ল্যান ছিল নিজেদের লোক বসিয়ে পুরো সিস্টেমটাকে কন্ট্রোলে নেওয়া, কিন্তু সেই বিচারপতি কনস্টিটিউশনাল ভ্যালিউজের সম্মান রেখে মুখের ওপর অফার রিজেক্ট করে দেন। চতুর্থ এবং পঞ্চম স্ট্র্যাটেজিটা শুনলে আপনারা শিউরে উঠবেন। প্রেসিডেন্টকে কার্যত আইসোলেট বা একঘরে করে দেওয়া হয়েছিল। কসোভো আর কাতারের মতো দেশ থেকে অফিসিয়াল ইনভাইটেশন আসার পরেও ইউনুস প্রশাসন তাকে দেশের বাইরে যাওয়ার পারমিশন দেয়নি। শুধু তাই নয়, রাষ্ট্রপতির প্রেস উইংটাকেই পুরোপুরি ব্যান করে দেওয়া হয়। অর্থাৎ দেশের ফার্স্ট সিটিজেন মিডিয়াকে একটা প্রেস রিলিজ পর্যন্ত দিতে পারবেন না। এবার আসছি আসল মাস্টার স্ট্রোকে, যেখানে ইকোনমিক কোল্যাপস আর জিওপলিটিক্যাল ট্র্যাপ একসাথে কাজ করছে। সবাই ভাবছিল ইউনুস সাহেব দেশের ইকোনমি চাঙ্গা করবেন, কিন্তু উনি যাওয়ার ঠিক 3 দিন আগে এমন একটা খেলা খেলেছেন যাকে জিওপলিটিক্সের ভাষায় শতাব্দীর অন্যতম সেরা ট্র্যাপ বলা যেতে পারে। উনি আমেরিকার সাথে একটা বিশাল ট্রেড ডিল সাইন করে যান, কিন্তু টুইস্টটা কোথায় জানেন? এই ডিলের সাথে একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা এনডিএ সাইন করা হয়েছে। মানে এই ডিলে বাংলাদেশের 18-20 কোটি মানুষের ভবিষ্যৎ কিভাবে বিক্রি হলো সেটা পাবলিকলি কেউ আলোচনাই করতে পারবে না। দেশের প্রেসিডেন্ট পর্যন্ত জানতেন না যে কি সাইন হচ্ছে। এটাকে বলে ডিপ স্টেটের মাস্টার ক্লাস। দেশে যখন পলিটিক্যাল টার্ময়েল চলছে, ইকোনমি ধুঁকছে, তখন আইএসআই, জামায়াত আর চাইনিজ ইনফ্লুয়েন্সকে কাজে লাগিয়ে একটা হাওয়া তৈরি করা হলো যে ভারতই সব নষ্টের গোড়া। এই ভারত বিরোধী ন্যারেটিভটা শূন্য থেকে তৈরি করা হয়েছিল শুধু মানুষের ইমোশনকে হাইজ্যাক করার জন্য। আর মানুষ যখন ওই দিকে তাকিয়ে হাততালি দিচ্ছে, তখন পিছনের দরজা দিয়ে দেশের পলিসি, ট্রেড আর স্ট্র্যাটেজিক কন্ট্রোল অন্য বিদেশি শক্তির হাতে তুলে দেওয়া হলো। আগামী কয়েকদিন বা কয়েক মাসের মধ্যে আমরা হয়তো এমন কিছু দেখতে চলেছি যা গত কয়েক দশকে সাউথ এশিয়া দেখেনি। এই যে সাইলেন্ট কু, এই যে সিক্রেট ট্রেড ডিল আর সিস্টেমকে বাইপাস করার খেলা, এগুলো হলো এক একটা জিওপলিটিক্যাল টাইম বোম। যে সরকারি বাংলাদেশে আসুক না কেন, সে তারেক রহমান হোক বা অন্য কেউ, আমেরিকার সাথে ওই সিক্রেট ডিল ক্যান্সেল করার ক্ষমতা কারোর থাকবে না। কারণ একবার ডিপ স্টেটের ফাঁদে পা দিলে সেখান থেকে বেরোনোর কোনো রাস্তা থাকে না। অর্থনীতি লপেটে চলে আসবে।
এখন ইউনুস সাহেব নিজের থিঙ্ক ট্যাঙ্ক ইউনুস সেন্টারে ফিরে গেছেন ঠিকই, কিন্তু উনি বাংলাদেশের সিস্টেমের ভেতরে যে ড্যামেজটা করে দিয়ে গেলেন সেটা তাসের ঘরের মতো পুরো স্ট্রাকচারটাকে নাড়িয়ে দিয়েছে। ইতিমধ্যেই দাবি উঠছে যে এই লোকটাকে অ্যারেস্ট করা হোক এবং রাষ্ট্রদ্রোহ বা ট্রিজনের চার্জে বিচার করা হোক, কারণ বিদেশি শক্তির সাথে মিলে নিজের দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদকে পঙ্গু করে দেওয়া, এটাকে যদি মাস্টার স্ট্রোক না বলে গদ্দারি বলা হয়, খুব কি ভুল বলা হবে? এ বিষয়ে আপনাদের কি মনে হয়? এটা কি নিছকই কোনো পলিটিক্যাল চেঞ্জ ছিল, নাকি এর পেছনে বৃহত্তর কোনো গ্লোবাল ডিপ স্টেটের গেম প্ল্যান কাজ করছে? আপনাদের লজিক্যাল এবং মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর যারা মেইনস্ট্রিম মিডিয়ার ফিল্টারের বাইরে গিয়ে সত্যিকারের জিওপলিটিক্যাল অ্যানালিসিস বুঝতে চায়, দেশের সেই সব স্মার্ট মানুষের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে ভেতরের খবর সবার আগে আপনার কাছে পৌঁছায়। চোখ কান খোলা রাখুন, সাবধানে থাকুন, কারণ ইতিহাস কিন্তু আমাদের চোখের সামনেই বদলাচ্ছে। জয় হিন্দ।